আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, বিচি আলুর ভর্তা। কিভাবে তৈরি করবেন দেখেন। পারফেক্ট বিচি আলুর ভর্তা তৈরি করতে কি কি লাগে। এই যে বিচি আলু নিয়েছি এতগুলা, এটি ধুয়ে নিয়েছি। আর শুটকি নিয়েছি দুটা, কারণ আলু কম। পেঁয়াজ নিয়েছি 5-6টা, কেটে এভাবে নেবেন। এভাবে কেটে নিলে ভর্তাটা দিতে সুবিধা হয়। আর মরিচ নিয়েছি 8-9টা মরিচ। যার যার জাল অনুযায়ী মরিচ দিবেন, তাইলে যে জাল কম বেশি খায় তার জন্য জাল অনুযায়ী নেবেন। এখন আমি বিচি আলুগুলো টেলে নেব। এখন চলে যাচ্ছি চুলায়। দেখুন আমি এরকম একটা তাওয়া চুলায় বসে দিয়েছি। এর মধ্যে সবজি আলু দিয়ে দিব। করে এভাবে ছড়িয়ে দিবেন। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবেন। এখন কিছুক্ষণ পর পর কাটি দিয়ে নাড়াচাড়া করে নেবেন। আর জালটা এরকম আঁচে রাখতে হবে, মিডিয়াম, নাইতে আলুগুলো পুড়ে যাবে। দেখুন আমি এরকম করে টেলে নিয়েছি। সবগুলা টালা হয়ে গেছে। যখন দেখবেন টিপ দিলে এমন নরম নরম হয়, তখন বুঝবেন এটা সিদ্ধ হয়ে গেছে। সবগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে দেখুন যে পানির মধ্যে ফেলাইতে হয়, গরম গরম। এবার পানি ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর আমি এটি কিছুক্ষণ পর ধুয়ে আবার এটি একটা জাহির মধ্যে ছেঁকে নেব। নিয়ে একটা একটা করে ছুলে নেব। কিছু ছুলবো, কিছু ছুলবো না। আমি একটা কড়াইয়ে বসাই দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে নিব। শুটকি টালবো এখন ভর্তাটার জন্য। এই দিয়ে কোটা তেল দিলেই হবে। তারপর শুটকি আগে থেকে দিয়ে রেখেছি, এখানে দিয়ে দিতেছি। উল্টাই নেবেন। আর আমি আগে থেকে মরিচ, যে মরিচগুলো নিয়েছিলাম চুলার নিচে দিয়ে রাখছি। আপনারও চুলার নিচে দিয়ে রাখতে একটু মচমচ হবে, তাহলে বাটতে সুবিধা হবে আর একটু ভালো হয় আর কি ভর্তাটা। কিন্তু টালবেন না, টালা যাবে না। আলুর বিচির ভর্তা মানে অনেকে টালা দেয়, কিন্তু টালা ছাড়াটা অনেক স্বাদ। হয়ে গেছে আমার সত্যি টালা। কাটাটি ফুলে আসছে, দেখুন কাটাগুলা। এটা আমি কাটা দিই, ফেলে দেব মাংসটি আলাদা করে। কাটাগুলো এভাবে ফেলে দেবেন। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন আলুটি অর্ধেক ছুলেছি আর অর্ধেকটি ছুলি নাই। এভাবে সবগুলা ছুলে ফেললে বাড়া যাবে না। এখন আমি মরিচটা চুলার নিচে আগে দিয়ে রাখছিলাম, এটা মচমচ হয়ে গেছে। দেখুন এটা এখন বেটে নেবো। আগে মতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচটা বেটে নিয়েছি, এরকম মিহি করে বেটে নিতে হবে। এখন দিয়ে দিব শুটকিগুলা, কাটা ছেড়ে নিয়েছি। এখন শুটকিটাও মিহি করে বেটে নেব।
দিয়ে দিচ্ছি আলুগুলা। এভাবে বেটে নিলেন। বাটার বাটার আলুর ভর্তা অনেক স্বাদ, খেয়ে দেখবেন, অনেক স্বাদ। আর আতে অনেকে মাইখা বানায়, ওটি তো এত একটা টেস্ট লাগে না, বাটাটা অনেক টেস্ট। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কুচি কুচি করে নিয়েছি বাটতে সুবিধার জন্য। মিহি করে বেটে নেবেন। দেখুন এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে বাটতে হবে, কারণ আলু তো একটু পিছলে দেয়। এখন পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটা বাটাটা নেবেন পেঁয়াজটির সাথে। ভর্তা বাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটাই শেষ আমার ভর্তা বানানোর রেসিপি। এভাবে বা যেভাবে আমি দেখাচ্ছি এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বাসায়। যে ভর্তা এরকম হবে, এরকম স্বাদ হবে যে আঙুল চেটে খাবেন। আচ্ছা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।